যায়। মেয়েটাকে জন্ম দিয়েছিল কোনো এক মায়ে অচিনপুর গ্রামে। 4 পয়সার ছোলার চাকতি খাবার জন্য অনেক কেঁদেছিল ছোটবেলায়, আজ আর মনে পড়ে না। বিনু বৌদি দুধ দিতে এলে ফ্রক পরা বেড়া বিনুনে বাঁধা ছোট্ট মেয়েটা খালি পায়ে ছুটে এসে গেলাস এগিয়ে দিত। কুটুম পাখিটা ডাক ছাড়তে ছাড়তে ঘরের টালির উপর দিয়ে উড়ে যেত। মা বলতেন আজ কেউ আসবে। মেয়েটা বলতো কে মা? তোর বর চন্দনের টিপ পরে টোপর মাথায় দিয়ে 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে আসবে। কিছু না বুঝলেও লজ্জায় রাঙা হয়ে উঠত মেয়েটা। এরপর কেটে গেছে 18টা বছর। অনেক বসন্তে গা ভাসিয়ে কৈশোরকে তুড়ি দিয়ে ভয়ঙ্কর যৌবনে সে পা দিল এই মাত্র। সবুজ গাছ গাছালির ফাঁক হতে দোয়েল শ্যামার দল উঁকি দিয়ে দেখত তার নিষিদ্ধ অঙ্গ। হাসনুহানা ফুলগুলো তার খোঁপায় বসবে বলে ফুটে উঠত রাতের আধারে নিঃশব্দে। নূপুর কাকন হাঁপিয়ে উঠত তার দুষ্টুমির তালে তালে। মাঝে মাঝে মায়ের শাসন থামিয়ে দিত উদ্বেলিত সমস্ত নিষিদ্ধ বিষাদ। 2 চোখ ছাপিয়ে নোনা বাড়িধারা গাল বেয়ে নেমে আসত চিবুকে। তবু পুরুষ আসত, যে পুরুষ অনাদিকাল ধরে নারীর রক্তের মধ্যে চলাফেরা করে, যে পুরুষের জন্য নারী তার যৌবনের বরণডালা সাজিয়ে বসে বসে মালা জপে কোনো এক গৃহের কোণে, যে পুরুষের কাছে স্বেচ্ছায় পরম নিশ্চিন্তে বন্দিত্ব স্বীকার করে নেয় নারী, সেই পুরুষ। হঠাৎই ঘুম ভেঙে যায় মেয়েটার, সারা মুখ ঘামে ভরে যায়। 40 বছরের দীর্ঘ স্বপ্নটা চোখের সামনে খান খান হয়ে ভেঙে পড়তে দেখে চিৎকার করে প্রতিবাদ জানায় যখন, তখন পাকা চুল গান গেয়ে গেছে তার কানের লতির আশেপাশে। কামনার স্ফুলিঙ্গগুলো একে একে ঝরে গেছে বার্ধক্যের বিবরে। দৃষ্টির প্রখরতাও কমে গেছে অনেক। তাই কপালে হাত রেখে ফুরিয়ে যাওয়া বিকেলটার দিকে তাকিয়ে থাকে মেয়েটা। মায়ের কুটুম পাখিটা আজও ডেকে যায় ঠিক ঠিক, তবুও কেউ আসে না। আসে না 10 ঘোড়ার গাড়ি অথবা মায়ের কল্পিত রাজবেশ পরা কোনো এক যুবা পুরুষ। শুধু মাঝে মাঝে পণ প্রথা তুলে দেবার নির্মম পরিহাস ভেসে বেড়ায় খবরের কাগজের পাতায় পাতায়, শাসনকর্তার মুখে মুখে, অথবা কন্যা সন্তান জন্ম দেওয়া বাপ মায়ের ভাবনায় ভাবনায়। এখানে প্রেম প্রীতির মূল্য নেই, আবেগ উদ্বেগের মূল্য নেই, সৃষ্টির মূল্য নেই, সুন্দরের মূল্য নেই। তাই পণ দিতে না পারা অক্ষম বাপ মা কেঁদে কেঁদে ইতিহাস ভারী করে শুধু। আর মেয়েটার জন্ম হয়ে ওঠে অভিশাপ। সেই সরল নিষ্পাপ বেড়া বিনুনি বাঁধা ছোট্ট মেয়েটা 4 পয়সার ছোলার চাকতি খাবার জন্য অনেক কেঁদেছিল ছোটবেলায়, আজ আর মনে পড়ে না। শুধু চাপা দীর্ঘশ্বাসের কারাগারে আটকা পড়ে চুপচাপ দিনের কাজ সেরে চলে মেয়েটা। নমস্কার। একটু জোরে হাততালি হোক, অসম্ভব সুন্দর, দারুণ হয়েছে। আচ্ছা, এরপর আরেকজন প্রধান শিক্ষক শ্রী শ্রীচরণ ঘোষ, উনি আপনাদের সামনে একটি গান পরিবেশন করছেন। ভ্রমরা ফুলের বনে মধু নিতে অনেক কাটার জ্বালা, তুই যাসনি সেখানে। রূপ
রূপের জালে জড়ালো তোর আসবে দুঃখের পালা, তাই যে জানি সেই জানে ভ্রমরা যাসনি সেখানে, ভ্রমরা ফুলের বনে মধু নিতে অনেক কাঁটার জ্বালা, তুই যাসনি সেখানে। রূপের জালে জড়ালে তোর আসবে দুঃখের পালা, তাই যে জানে সেই জানে ভ্রমরা যাসনি সেখানে। ঢলো ঢলো সোনা রঙ্গ রঙ্গেতে দোলায়, অঞ্জন ওই আখি দুটি মনের ভোলায়। ঢলো ঢলো সোনা রঙ্গ রঙ্গেতে দোলায়, অঞ্জন ওই আখি দুটি মনের ভোলায়। সেই ফুলেরই আগুনে তের ছাই হবে তোর মালা, সেই জানে রূপের কানে ভ্রমরা যাসনি সেখানে, ভ্রমরা ফুলের বনে মধু নিতে অনেক কাঁটার জ্বালা, তুই যাসনি সেখানে। রূপের জালে জড়ালে তোর আসবে দুঃখের পালা, তাই যে জানে সেই জানে ভ্রমরা যাসনি সেখানে। কালো কেশের বাহার তার ঘন রাতের ছায়া, অধরে ফাঁসির ছোঁয়া নয়নেতে মায়া। কালো কেশের বাহার তার ঘন রাতের ছায়া, অধরে ফাঁসির ছোঁয়া নয়নেতে মায়া। ফুলে ফুলে দেহ খানি যতনে সাজায়, চঞ্চল মন্দির দুটি চরণে বাজায়। ফুলে ফুলে দেহ খানি যতনে সাজায়, চঞ্চল মন্দির দুটি অনেরি দোলায়। সেই নপুরের গুঞ্জনে পরানো তলায়, বুঝি ডাকে গানে গানে ভ্রমরা যাসনি সেখানে, ভ্রমরা ফুলের বনে মধু নিতে অনেক কাঁটার জ্বালা, তুই যাসনি সেখানে। রূপের জালে জড়ালে তোর আসবে দুঃখের পালা, তাই যে জানে সেই জানে ভ্রমরা যাসনি সেখানে, ভ্রমরা অসাধারণ। প্রধান শিক্ষক মহাশয়রা সাধারণত ছাত্রছাত্রীদের এটা করবে না সেটা করবে না, এটা হয়নি কেন সেটা হয়নি কেন, এই কাজগুলোই করে থাকেন বেশি। আর আজকে আপনাদের সামনে আনন্দ দিচ্ছে, তো হাততালিটা অন্তত আরেকটু জোরে হোক সকলের। এরপর এরপর আপনাদের সামনে আসছেন তনিমা পাত্র দাস, উনি আপনাদের সামনে একটি আবৃত্তি করে শোনাবেন।
নমস্কার। কবি সুবোধ সরকারের লেখা কবিতা শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি সে একসঙ্গে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে রাখলো সব নীল শাড়িদের। হালকা একটা নীল শাড়িকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। আর তেজপাতা রঙের শাড়িটার তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখেই মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটা মেয়ে, সদ্য নগ্ন বিধবা মেয়ে, দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। নমস্কার। আর বেশিক্ষণ সময় আমরা নেব না। এরপর আপনারা 2টো গান। হ্যাঁ হ্যাঁ।